সকলকে নমস্কার। ভগবতী জগদম্বার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন আশা করি। আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব সকলের সামনে। বিষয়টি নিয়ে আলোচনা করবার খুব ইচ্ছা পূর্ব থেকেই ছিল, কিন্তু কোনো কারণে করা হয়ে ওঠেনি। সর্বোপরি মায়ের ইচ্ছা, আজ মায়ের ইচ্ছা হয়েছে বলেই হয়তো এই বিষয়টি নিয়ে আলোচনায় প্রবৃত্ত হতে পারলাম। বিষয়টি সকলের জানার খুব প্রয়োজন, সকলের জানা প্রয়োজন। বিষয়টি হচ্ছে তন্ত্রকে নিয়ে। তন্ত্র কি, তন্ত্র কেন? সাধারণত আমরা তন্ত্র সম্বন্ধে যা বুঝি, সাধারণত তা কিন্তু ঠিক নয়। আমরা বুঝি ব্ল্যাক ম্যাজিক, মারণ, উচ্চাটন, বিদ্বেষণ, স্তম্ভন ইত্যাদি যে সৎকর্ম, ঘৃণিত কর্মগুলো, এগুলোকে তন্ত্র বলে মনে করি, কিন্তু এগুলো তন্ত্র নয়। শিব নিজেই তন্ত্রশাস্ত্রের প্রতিপাদ্য বিষয় তন্ত্রতেই বলেছেন। এই কথাগুলো আজকে আলোচনা করব। তাই যেহেতু কলিযুগে আগমোক্ত বিধানেন, শিবের এই বাক্য যে কলিকালে কেবলমাত্র তন্ত্রশাস্ত্রের নিয়মেই সমস্ত কর্ম করতে হবে, বৈদিকের অধিকার কলিকালে নেই। কেন নেই, এসব বিষয়গুলো সবগুলোই তন্ত্রে বলা হয়েছে। তাই তন্ত্র প্রধান কলিযুগ যেহেতু, সেই হেতু সকলকেই তন্ত্রের ভিতর দিয়ে মুক্তি লাভ করতে হবে। তাই তন্ত্র কি, এই বিষয়ে আমাদের কনসেপ্টটা খুব ভালোভাবে পরিষ্কার হওয়া দরকার। নাহলে এর অপব্যবহার, এর অপব্যাখ্যা এবং ভুল চর্চা হওয়ার কারণে তন্ত্রের গায়ে কালিমা লিপ্ত হবে। কিন্তু তন্ত্র তো আসলে তো তা নয়। তাহলে তন্ত্র কি? তন্ত্র সম্বন্ধে তন্ত্রশাস্ত্রেই বলা হচ্ছে যে আগত শিববক্তৃভ্য গতশ্চ গিরিজামুখে মতং শ্রী বাসুদেবস্য আগম ইতি কথ্যতে। অর্থাৎ আগম বা তন্ত্র কাকে বলে না, আগত শিববক্তৃভ্য, যা শিবের মুখ থেকে এসছে, গতশ্চ গিরিজামুখে, যা পার্বতী শ্রবণ করেছেন, এবং কি মতং শ্রী বাসুদেবস্য, বিষ্ণুর যাতে মত আছে তাকেই আগম বলা হয়। আবার ব্যুৎপত্তিগত একটি অর্থ আছে তন্ত্রের, যে তন্যতে বিস্তার্যতে জ্ঞানম অনেনৈতি তন্ত্রম, অর্থাৎ যার দ্বারা জ্ঞানের বিস্তার হয় তাকে তন্ত্র বলা হয়। আবার একটি অর্থ হচ্ছে যা ত্রাণ করে আমাদেরকে, জীবাত্মাকে যা ত্রাণ করে পরমাত্মাতে যুক্ত করে তাকেই তন্ত্র বলা হয়। এখন প্রশ্ন হবে যে বেদাদি শাস্ত্র, স্মৃতিশাস্ত্র, পুরাণ ইত্যাদি সব কিছু রয়েছে, তাহলে তন্ত্রের দরকারটা কেন? শিব কেন তন্ত্রের কথা বললেন? এই প্রসঙ্গে মহানির্বাণ তন্ত্রের প্রথম উল্লাসেই একটি জায়গায় শিব বলছেন, পার্বতী বলছেন যে বর্তমান কলিযুগের মানুষ এত পাপাচারী, এত নিকৃষ্ট স্বভাব, ব্রাহ্মণ হয়েও শূদ্রাচিত কর্ম, সন্ধ্যাবন্ধন ত্যাগ, নিত্য নৈমিত্তিক কর্ম, পূজা, জপ, ব্রত, এগুলোর কোনো কিছু বালাই নেই কলিকালে। মদ্য, পরস্ত্রী হরণকারী, এই যে কলিহত জীব, এদের কি মুক্তির কোনো উপায় নেই? মুক্তির উপায় আছে। এই কারণেই শিব ভোগের মধ্য দিয়ে যোগে পৌঁছানোর একটি সুন্দর ব্যবস্থা করেছেন তন্ত্রশাস্ত্রের মাধ্যমে। এইখানে মহানির্বাণ তন্ত্রে শিব একটা জায়গায় বলছেন, নীচ সৎসর্গ নিরতা পরবৃত্তাপহারকা পরনিন্দা পরদ্রোহ পরিবাদ পরাখলা পরস্ত্রী হরণে পাপ শঙ্কা ভয় বিবর্জিতা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কলিকালের মানুষরা কেমন হবে না, নীচ সংসর্গযুক্ত হবে। এরা হচ্ছে মানে একবারে বিবাদ, খল, কপট এবং পরস্ত্রী হরণ, পাপাচারী ইত্যাদি হবে। তাই এদেরই মুক্তি লাভের জন্য তিনি বলছেন, পার্বতী বলছেন যে তয়া কৃতানি তন্ত্রাণি জীবোদ্ধারণ হেতব। অর্থাৎ হে মহেশ্বর, হে সদাশিব, আপনি যে তন্ত্রশাস্ত্র বলছেন, এটি কেন না জীবের উদ্ধারের জন্য, এই কলিহত জীবের উদ্ধারণের জন্য। তাই তন্ত্রের একটি সবথেকে বড় সংজ্ঞা হচ্ছে, তন্ত্রের প্রধান কাজ মানুষকে ভোগের মধ্য দিয়ে যোগে নিয়ে যাওয়া, অর্থাৎ ভোগ করতে করতেই তার নিবৃত্তি করে তাকে যোগে পৌঁছে দেওয়া, মহামায়ার চরণে ঠেলে দেওয়া। এই হচ্ছে তন্ত্রের মূল উদ্দেশ্য। তন্ত্র মানেই মদ খাওয়া নয়, তন্ত্র মানেই পঞ্চমকার নয়, এটি সবসময় মনে রাখতে হবে। আমি যতটুকু তন্ত্রশাস্ত্র অধ্যয়ন করেছি, গুরুকৃপায় যতটুকু বুঝতে পেরেছি, তাতে আমার এটি নিজস্ব অভিমত যে তন্ত্র মানেই কেবলমাত্র বিভিন্ন সাধন ভজন করা নয়। তন্ত্র মানে সবথেকে সরলভাবে দেবীপদে কিভাবে ভক্তি লাভ হবে তার উপায় বলে দেওয়া। তন্ত্র এটাই বলছেন, সদাশিবের এইটি কাজ।
এবারে তন্ত্রশাস্ত্রের প্রয়োজনীয়তা বোঝা গেল। তন্ত্রগুলিতে কি রয়েছে, তন্ত্রশাস্ত্র প্রতিপাদ্য বিষয় কি, এটা একটু আমাদের জানা দরকার আছে। এই প্রসঙ্গেও মহানির্বাণতন্ত্রের প্রথম উল্লাসে বলা হচ্ছে যে দেবীনাম যত্র দেবানাম মন্ত্রযন্ত্রাদি সাধনম কথিতা বহবন্যাসা সৃষ্টি স্থিত্যাদি লক্ষণা, এইসব কথাগুলি। অর্থাৎ এই তন্ত্রশাস্ত্রে বিভিন্ন দেবদেবীর মন্ত্র, তাদের সাধন পদ্ধতি, বিভিন্ন ন্যাস ইত্যাদির কথা বলা হবে। দ্বিতীয় উল্লাসেও এই সম্বন্ধে বলছেন 21 নম্বর শ্লোক থেকে যে তন্ত্রাণি বোধোক্তানি নানাখ্যানান্বিতানি চ সিদ্ধ্যানাম সাধকানাঞ্চ বিধানানি চ ভূরিশ অধিকারী বিভেদেন পশুবাহুল্যত প্রিয়ে কুলাচারুদিতম ধর্মং গুপ্তার্থং কথিতং ক্বচিৎ জীব প্রবৃত্তিকারিণী কানিচিৎ কথিতান্যপি দেবানানাবিধা প্रोक्ता देवपि बहुधा प्रिये भैरवाश्चैव वेताला बटुका नायिका गणा शाक्ताशैव वैष्णवाश्च सौरा गाणपतादय नानामन्त्राश्च यन्त्राणि सिद्ध्योपायान्यनेकश भूरि प्रयाससाध्यामि যথোক্ত ফলদানি চ। অর্থাৎ এতে কি না, অধিকারী ভেদে, বিশেষ করে কলিযুগে তো পশুভাব, তাই কুলাচারকে গোপন করেছেন একটা জায়গায়, কিন্তু কুলাচার শ্রেষ্ঠ। আবার কি বলছেন না, এখানে বিভিন্ন ধরনের ভৈরব, বেতাল, বটুক, নায়িকাগণ সকলের এই বিভিন্ন অধিকারী ভেদে, প্রয়োজন ভেদে বিভিন্ন জায়গায় এসে বিভিন্ন কথা বলেছেন। তাই তন্ত্রশাস্ত্রের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিভিন্ন দেবী দেবতাদের মন্ত্র, তাদের সাধন পদ্ধতি, সেগুলো সাধনের মাধ্যমে সদ্গুরুর কৃপা লাভ করে সাধনের মাধ্যমে জীব কিভাবে মুক্তি লাভ করবে, ভগবতী জগদম্বার চরণে কিভাবে জীবের মতি হবে, এটি তন্ত্রশাস্ত্রের প্রতিপাদ্য বিষয়। তাই তন্ত্র সম্বন্ধে আমাদের যে ভুল ধারণাগুলি আছে সেগুলো একবারে বের করে দিতে হবে মাথা থেকে। তন্ত্রশাস্ত্র মানেই, তন্ত্র সাধনা মানেই সব সাধনা নয়, তন্ত্র সাধনা মানেই চিতা সাধনা নয়, তন্ত্র সাধনা মানেই পঞ্চমকার সাধনা নয়। এগুলো দিব্যবীর কল্পের সাধকের একান্ত কর্তব্য। তাই দিব্যবীর কল্প সাধক ব্যতীত যে ভগবতীর চরণে মন নিবিষ্ট হবে না, এ কথা কিন্তু কোথাও বলা হয়নি। পশুভাবের কথাও বলা হয়েছে, যদিও বীর ভাব প্রধান। কথাটি কিন্তু ভাব। মদ খাওয়া মানেই বীর নয়, মদ্যপান করা মানেই বীর নয়, পঞ্চমকার তত্ত্ব দিয়ে পূজা করা মানেই বীর নয়। অধিকারী ভেদে, উচ্চাধিকারী ভেদে পঞ্চমকার আলাদা আলাদাভাবে গৃহীত হবে বলে বলা হয়েছে। আমার গুরুদেবও এই কথা বলতেন, তার নিজেও লিখিত গ্রন্থেও এই কথা তিনি খুব দৃঢ়তার সঙ্গে বর্ণনা করেছেন। বীর মানেই মদ্যপ নয়, তন্ত্রে অনুকল্প দিয়ে পূজা করবার ব্যবস্থা রয়েছে উচ্চাধিকারীর পক্ষে। তাই আজকে এতটুকু। এবার তন্ত্র সম্বন্ধে কিছু কিছু আলোচনা আমরা সামনের দিকে করতে থাকব। আপনাদের অনুরোধ থাকলো সকলেই ব্যাপারগুলো শুনুন, বুঝুন। এগুলো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করুন। এই বিষয়গুলি আমাদের খুব জানা প্রয়োজন আছে, যেহেতু কলিকালে তন্ত্র ব্যতীত আর দ্বিতীয় গতান্তর নেই, তাই এই বিষয়টি পরিষ্কৃত হতে হবে আমাদের। আজকে এতটুকু। সকলেই ভালো থাকুন। জয় গুরু, জয় মা।